ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার রাজধানীর শরৎদি উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেন লাখো মানুষ। কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং ঘোড়ায় চড়েও আসেন অনেকে। এ সময় ঢাকার বিভিন্ন রাস্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ দুই মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা দিয়ে আঘাত করতে দেখা গেছে। আর এসব খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে, এমনকি খোদ ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যমও প্রচার করেছে এসব খবর। বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় ১ লাখ মানুষ নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে আঘাত করে বিক্ষোভ করেছে শিরোনামে প্রতিবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজনীতিতে বিক্ষোভ র্যালি করেছে হাজার হাজার বিক্ষোভকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শরৎদি উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হন। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। টাইমস অফ ইসরায়েল জানায়, বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা দিয়ে আঘাত করে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক ফিলিস্তিনিদের প্রতীকী লাশ নিয়ে আসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামপন্থী দলগুলো এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে। ১৭ কোটি জনসংখ্যার মুসলিম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং এটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনিকে সমর্থন করে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।